কোথায় গেছিলি? কেন বাজারে? এত রাত অব্দি বাজারে কি হচ্ছিলি? বাজারে নাকি এক জায়গায় ভালো খাবার হয়, তাই সেলিম ভাই খেতে লেগেছিল। আমি যে তোর লেগে এখানে খাবার নিয়ে বসে আছি আর তুই বাইরে খেয়ে বেড়াসি? হয়ে গেছে। সাবধানে, হাতে তাপ লাগে না। মাংসটা রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ ঢেকে রেখেছি। তাড়াতাড়ি রুটিগুলো করলে ভাই চলে আসলে আবার বসে দিতে হবে। সকাল থেকে এত দৌড়ে করছিস, কোন ভাই আসবে বলতো? আমাদের সেলিম ভাই, ওই তো আমাদের এই ঘরটা দেখে দিয়েছে। বাবা, তাইলে তো ভালোই খাতির করতে হয়। রোহন, রোহন, আসছি ভাই। তুই তাড়াতাড়ি রুটিগুলো করলে। বাহ, রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। অতটা ভালো না, আমি তো নতুন নতুন রান্না শিখছি। বাবা, নতুন এই অবস্থা, তাহলে তো কদিন পর বাড়িতেই খাবারের গন্ধ পাবো। রান্না যতই ভালো হোক, অন্য শহরে তো আর গন্ধ যাবে না। বেশি দূর যেতে হবে না, এই তো পাশে আমার বাড়ি। পাশে মানে? হ্যাঁ, ভাইয়ের বাড়ি 3-4টি বাড়ির পরেই। কিন্তু তুমি যে বলছিলে ভাইয়ের বাড়ি কলকাতায়। ও ঠিকই বলেছে, আমার বাড়ি কলকাতায়, কিন্তু কাজের জন্য মাঝে মাঝে এখানেও থাকতে হয়। ও, ভাইয়ের পাত তো ফাঁকা হয়ে গেছে, দুখন রুটি তুলতে। না না, আর খেতে পারবো না। সে কি, এত নাম করলেন, আর একটা রুটি খাবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা দাও। হ্যালো ভাই। কি রে, তুইও বস। তুমি খাইলো ভাই, আমরা দুজনে একসাথে খাবো। তাই তো, এখন আমাদের সাথে বসলে হবে, নতুন বউ এসছে না। কি যে বলেন ভাই। কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি, আপনি এখানে? আমিও তো বাজারের দিকে যাচ্ছি, চলো তোমার বাইকে করে পৌঁছে দিই। না না থাক, আমি টুকটুকি ধরে চলে যাব। টুকটুকি মানে? আমি কি মরে গেছি নাকি? আপনাকে অত কষ্ট করতে হবে না, আমি চলে যাব।